গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আমি ভিডিওতে ইন্ট্রো দিয়েছিলাম, সকালে করেছিলাম, ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। সেই জন্য আবার একবার ইন্ট্রো দিয়েছি। সকালে দেখা হয়েছিল ঘুম থেকে ওঠার সময়, তারপর তার দেখাই হয়নি, কারণ আজকে আর সেরকম কিছু করিনি। আমার মেয়ের একটু প্রজেক্ট বানিয়েছিলাম, প্রজেক্ট করার ছিল, এই কাজকর্মগুলো করেছিলাম। তারপর টিফিন খাওয়ার পর রান্না করেছি। রান্না বিশেষ কিছু না, কিছু সেদ্ধ ভাত বানিয়েছি। আজকে আমাদের এমনিতে শনিবার যেহেতু নিরামিষ খাওয়াই, আর কালকে যেহেতু একটু মাটন ফাটন খাওয়া হয়েছে, সেই জন্য শরীরটা কারোর ঠিক নেই সেভাবে। সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে আজকে একটু সেদ্ধ ভাত বানাও, বলে সেই জন্য আজকে সেদ্ধ ভাত বানিয়েছি। সেদ্ধ ভাতে বানিয়েছি আলু টমেটো ভাতে, আর ভাত বানিয়েছি। আর ডালটা করতাম হয়তো, কিন্তু মুগ ডাল বলে আর কেউ খেলাম না। আজকে নিরামিষ যেহেতু, মুগ ডাল ছাড়া তো কিছু হবে না, মুসুর ডাল হবে না। সেই জন্য আজকে আর মুগ ডাল বানালাম না। সেই জন্য মুসুর ডালও বানাইনি, আর ডালই বানাইনি। সেদ্ধ ভাত খাচ্ছি, আবার রাত্রে যা হয় দেখা যাবে। এই যে আলু আর টমেটোটা মেখে রেখেছি, এখনও লঙ্কা দেওয়া হয়নি। খাওয়ার সময় একটু লঙ্কা মাখিয়ে নেবো, কাঁচা লঙ্কা মেখেই খাবো। আর রয়েছে ভাত। একা দিন এরকম গরম গরম একটু সেদ্ধ ভাত ভালো লাগে, যেহেতু কালকে একটু হেভি খাওয়া হয়েছে। এতে করে গরম জল বসিয়েছি, স্নান করবে ওরা। এখন আমরা কফি খাবো, সেই জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর দুধ দিয়ে খাবো না, আমি ব্ল্যাক কফি খাবো। সেই জন্য জলটা ফুটে উঠুক, তারপর কফিটা দিয়ে দেবো। এখন কফিটা দিয়ে দিচ্ছি। এখন কফিটা ঢেলে নেব। এই হলো ব্ল্যাক কফি, এখন আমরা খেয়ে নেব। গেছে রাত্রি 8:30, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রাত্রে হবে সয়াবিনের তরকারি, মানে সয়াবিনের ঝোল আর ভাত, এটাই হবে আজকে। যেহেতু নিরামিষ আর সেভাবে কিছু হবে না, এটাই হবে রাত্রে। দেখাচ্ছি। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু টমেটো আর ধনে পাতা রেখেছি। এখন আলুটা প্রথমে ভেজে নেব। এই যে এখন আলুটা ভাজা করে নিচ্ছি, আলুটা ভেজে নিই, তারপর সয়াবিনটা ভেজে নেব। আমি রান্নাটার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একজন আমার বান্ধবী ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না শেয়ারই করা হয়নি। এখন বেজে গেছে 11টা, খাওয়া দাওয়া কোনো হয়নি। এই যে আমার মেয়ের প্রজেক্ট বানিয়েছিলাম, এই যে ফিস, থাম্ব প্রিন্টিং দিয়ে ফিস, এগুলো করেছিলাম। এই অ্যাপেল, এখনও খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য সব করবো। এগুলো বানিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। গুড নাইট। এখন বেজে গেছে রাত্রি 12টা, আমাদের মশারি টাঙানো হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়ব। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।